প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে এখন উৎসবমুখর চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের বিশ্বখাল এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি? চাঁদপুরে তো বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী, সেই বিষয়ে আমরা জানছিলাম, একটু বিস্তারিত বলবেন আমাদের। শাহরাস্তিতে খোর্দ যে খাল, সেই খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সেই প্রস্তুতি রয়েছে। এবং এরপরে আমরা এই চাঁদপুর সদরেরই আরেকটি খাল, যেটি বিশ্বখাল নামে পরিচিত, শাহ মোহাম্মদপুর সে বিশ্বখাল নামে পরিচিত, সেই খালটিরও পুনঃখনন করবেন এবং সেই জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একেবারে খালের পাশেই ছোট্ট করে একটি মঞ্চ করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা এই খাল খনন কর্মসূচি এবং প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখা এবং তার বক্তব্য শোনার জন্য তারা আস্তে আস্তে জড়ো হচ্ছেন। যদিও প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তাকে তার 1:30টার মধ্যেই এখানে আসলে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তার যে সফর যেহেতু কিছুটা বিলম্বিত হচ্ছে, ফলে আশা করা হচ্ছে যে এই যে বিশ্বখাল পুনঃখনন যে কর্মসূচির স্থানে তার পৌঁছাতে কিছুটা সময় লেগে যাবে এবং এরপরে এই খাল খনন পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পরে তিনি যাবেন সার্কিট হাউসে। সেখান থেকে সার্কিট হাউসে কিছুটা বিলম্ব দিয়ে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং খাল খনন কর্মসূচির এই যে উদ্বোধন হবে সেজন্য কিন্তু এখানে নারী পুরুষ অনেকেই দেখা যাচ্ছে যে কোদাল এবং যে ঝুড়ি, সেই ঝুড়ি নিয়ে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা এই খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন এবং নারী পুরুষ তারা সকাল থেকে অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেটি গতকাল থেকে আমরা লক্ষ্য করছি এসএসএফ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে নিরাপত্তার যে বাড়াবাড়ি রয়েছে তেমনটি নয় এবং প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা যে ব্যানার ফেস্টুন সেটি আসলে না করার জন্য বলা হয়। তো আমরা লক্ষ্য করেছি যে চাঁদপুর শহরে কোথাও কিন্তু ব্যানার ফেস্টুন তেমন নেই, শুধুমাত্র এই যে খাল খনন কর্মসূচির যে স্থানটিতে সেখানে আমরা ছোট্ট একটি যে মঞ্চের পাশে একটি গেট করা হয়েছে। আর এই তার আগমনকে কেন্দ্র করে যে কথা বলছি যে চাঁদপুরের মানুষ নতুন করে উন্নয়নের যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখছেন। তাদের যে দীর্ঘদিনের দাবি, চাঁদপুরে যে ইপিজেড করার যে দাবি, সেই দাবির প্রেক্ষাপটে আজকে প্রধানমন্ত্রী কী ধরনের ঘোষণা দেন সেই অপেক্ষায় তারা রয়েছেন। এর পাশাপাশি মেঘনা এবং পদ্মার ভাঙনে অনেক এলাকা বিলীন হয়ে গেছে, ফলে এই নদীগুলোর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে তাদের দাবি রয়েছে এবং এর পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা এবং ইলিশের যে কেন্দ্র বলা হয়, ইলিশের জেলা বলা হয় চাঁদপুরকে, কিন্তু কাঙ্ক্ষিত যে ইলিশ সেটি কিন্তু গত কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে গবেষণা কার্যক্রম জোরদার করা এবং মনিটরিং সিস্টেম যাতে জোরদার করা হয়, কারণ এখানকার অর্থনীতি মূলত যে নদী কেন্দ্রিক, সেই অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে গেছে। সেই বিষয়গুলো নিয়েও নতুন সরকার তদারকি করবেন এবং প্রধানমন্ত্রী আজকে তো এই বিষয়গুলো নিয়ে তিনি এই চাঁদপুরের উন্নয়নে কী ধরনের কর্মসূচি, কী ধরনের পরিকল্পনা তিনি ঘোষণা করেন সেটির অপেক্ষায় রয়েছেন চাঁদপুরের মানুষ।